আজকের এই ভিডিওর মধ্যে আমরা পড়ব ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন। উক্তুবিল কালিমাতাল মুতাদাদ্দা মিম্মা ইয়াতি কামা ফিল মিসালি। উদাহরণে যেভাবে দেওয়া আছে সেইভাবে প্রত্যেকটি শব্দর বিপরীত শব্দগুলি লিখো। এখানে বক্সের মধ্যে প্রত্যেকটি শব্দ এবং তার বিপরীত শব্দ দুটি দেওয়া আছে। এখন আমরা সেগুলির বিপরীত শব্দগুলি খুঁজে বের করব। এক নম্বর শব্দটি হলো খারাজা। খারাজা শব্দের অর্থ হলো বাহির হওয়া, বাহির হওয়া। আর তার বিপরীত হলো প্রবেশ করা। আর প্রবেশ করার আরবি হলো দাখালা। তাই খারাজার বিপরীত হবে দাখালা। ইয়াউমাল উতলাতি, ছুটির দিন। ইয়াউমাল উতলাতি, ছুটির দিন। আর ছুটির দিনের বিপরীত হবে কাজের দিন। তাই তার বিপরীত হবে ইয়াউমুল উতলাতি, ছুটির দিন। ইয়াউমুল আমালি, কাজের দিন। ইয়াউমুল উতলাতি, ইয়াউমুল আমালি। 3 নম্বর হলো সাবাহান। সাবাহান শব্দের অর্থ হলো সকালবেলা। সাবাহান, সকালবেলা। আর বিপরীত হবে বিকালবেলা, যার আরবি হলো মাসা আন। সাবাহানের বিপরীত হলো মাসা আন। তারপরে শব্দ হলো ফারহুন, যার অর্থ হলো খুশি হওয়া, ফারহুন। আর তার বিপরীত হলো চিন্তাশীল বা দুঃখিত হওয়া, যার আরবি হলো হুজনুন। তাই ফারহুনের বিপরীত হলো হুজনুন। ফারহুনের বিপরীত হলো হুজনুন। ফারহুন, হুজনুন। তারপরের শব্দ হলো শাদীদুন। শাদীদুন শব্দের অর্থ হলো কঠিন। শাদীদুন, কঠিন। আর তার বিপরীত হবে সহজ, আসান, সাহলুন। সাহলুন, সহজ। শাদীদুন, কঠিন। তারপরের শব্দ হলো কালিলান। কালিলান, কিছু বা সামান্য। তার বিপরীত হলো অনেক বা বেশি, যার আরবি হলো কাসিরান। কালিলান, কাসিরান। তারপরের শব্দ হলো নাশিতুন। নাশিতুন, পরিশ্রমী। নাশিতুন, পরিশ্রমী। আর তার বিপরীত হবে অলস বা আলসি, যার আরবি হলো কাসলান। নাশিতুন এর বিপরীত হবে কাসলান। তারপরের শব্দ হলো মশগুলুন। মশগুলুন শব্দের অর্থ হলো ব্যস্ত, কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকা। আর তার বিপরীত হবে বিরতি থাকা বা আরামের মধ্যে, রেস্টের মধ্যে থাকা, যার আরবি হলো ইস্তিরাহুন। মশগুলুন, ইস্তিরাহুন। আশা করে আপনারা বুঝতে পেরেছেন। আবার একবার দেখে নিতে পারি আমরা। খারাজা, দাখালা। ইয়াউমুল উতলাতি, ইয়াউমুল আমালি। সাবাহান, মাসাআন। ফারিহা বা ফারহুন, হুজনুন। শাদীদুন, শাদীদুন, কঠিন। সাহলুন, আসান, সহজ। কালিলান, কাসিরান। নাশিতুন, নাশিতুন শব্দের অর্থ পরিশ্রমী। কাসলান, অলস। মশগুলুন, ব্যস্ত। ইস্তিরাহুন, রেস্ট বা আরামের মধ্যে থাকা। আশা করে বুঝতে পেরেছ।